এবার আসেন কোরআনের আয়াত দ্বারা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলছেন এই আয়াত সূরা আহজাবের, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, কি দ্বারা? নবীজির সমালোচনা করবে, সাহাবীর সমালোচনা করবে, নবীর পরিবারের সমালোচনা করবে, যারা কষ্ট দিবে কথায় কাজে লেখনীতে, তাদের কথা দ্বারা যারা কষ্ট দিবে, আল্লাহ পাক বলেন সেটা শুধু রাসূলের কষ্ট নয়, সেটা আমি আল্লাহর কষ্ট। আর এই কষ্টের প্রতিদান কি জানো? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, শুধু দুনিয়ায় নয়, দুনিয়া এবং আখিরাতে এদের উপর আল্লাহর লাআনত, এদের উপর আল্লাহর লাআনত, এদের উপর আল্লাহর লাআনত। শুধু লাআনত থেকে সীমাবদ্ধ নয়, আল্লাহকে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, অপমানজনক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। এই কারণে দেখা যায় বাতিলরা মারা গেলে তাদের চেহারা বিকৃত হয় দুনিয়াতে, এটা হলো দুনিয়াতে তার লানত। এই জন্য দেখা যায় আশিকে রাসূল সুন্নি মুসলমানরা মৃত্যুবরণ করলে তাদের চেহারা নূরানি হয়ে যায়। আমল কম হতে পারে, নবী প্রেমের কারণে, সাহাবী কেরামের সম্মানের কারণে, নবীর আওলাদের মহব্বতের কারণে আমল কম থাকুক, ইমানের কারণে ইমানি নূর তার মৃত্যুকালীন চেহারার মধ্যে প্রকাশ পায়। এটার দলিল সূরা আলে ইমরানের মধ্যে আছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, দুই দলের চেহারা হবে। এক দলের চেহারা নূরানি হবে, জ্বলজ্বল করবে, আরেক দলের চেহারা কালো হবে, নিকৃষ্ট হবে, বিকৃত হবে। এই কারণে সুন্নি মুসলমানরা মারা গেলে তাদের চেহারা আলোকিত হয়, কারণ তাদের অন্তর ভরা নবী প্রেম। ঠিক কিনা বলো? ওয়াজ অর্থ উপদেশ, ওয়াজ অর্থ কি? কোরআনে কারিমে এই শব্দের ব্যবহার আছে, ওয়াল্লাহু ইয়াইজুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কি করেন? ওয়াজ করেন। ওয়াজ শব্দটা এটা আরবি শব্দ। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে, কোরআনে বলছেন আল্লাহ তোমাদেরকে, অর্থাৎ আমাদেরকে ওয়াজ করছেন। কি করছেন? এখানে ওয়াজ মানে হচ্ছে উপদেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? অথবা নির্দেশ দিচ্ছেন। সাইয়েদুনা হযরতে লোকমান বনি ইসরাইলের একজন বুজুর্গ, তিনি নবী নন, ওয়ালি বুজুর্গ, যিনি 1000 বছর আপনার দীর্ঘ হায়াত পেয়েছিলেন। বনি ইসরাইলদের 1000 বছর যিনি শাসন ব্যবস্থা তিনি কি করেছেন? পরিচালনা করেছেন, দাউদ আলাইহিস সালাম আসা পর্যন্ত। হযরতে লোকমান আলাইহিস সালাম ও ওনার সন্তানকে ওয়াজ করেছেন। কি করেছেন? কোরআনে কারিমে সূরা লোকমানে আসছে, ওয়াইদ ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজু। স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে ওয়াজ করেছিলেন। কি করেছিলেন? উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় বৎস সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। কি করো না? আল্লাহর সাথে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে শিরক করা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জুলুম, সবচেয়ে বড় জুলুম। শিরক করাটা সবচেয়ে বড় জুলুম। তাহলে শিরককে সাপোর্ট দেওয়া কি এটা জুলুম না? শিরকের স্থানে যাওয়া কি? শিরকের স্থানে যাওয়া জুলুম না? মন্দির বা বিভিন্ন জায়গায় যাওয়া কি এটা মুসলমানের কি জুলুম না? কেন? হিন্দু ভাইদের প্রতি আমাদের কি নেই? কোনো ধরনের আপত্তি নেই। আমাদের ধর্মীয় বিষয়টা আমরা নির্দেশনা দিচ্ছি। কারণ কি জানেন? যারা আল্লাহর সাথে শিরক করে ইসলামী পরিভাষায় বা ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদের উপর আল্লাহর অসন্তুষ্ট। আল্লাহ কি? তাদের উপর লাআনত থাকে। যেহেতু ইমানদার না, তারা শিরক করছে, জুলুম করছে, তাই তাদের সাথে, তাদের অবস্থানে, তাদের কর্মকাণ্ডে, তাদের অনুষ্ঠানে যাওয়া আসাটা করাটাও এটা ওই লাআনতের শামিল। কিসের শামিল? কথা বলেন, কিসের শামিল? কথা বুঝছেন তো? যাই হোক, তো বলছিলাম ওয়াজ, উপদেশ, নির্দেশনা, এগুলো হচ্ছে ওয়াজ। এটা কোরআনে কারীমের দ্বারাই কি প্রমাণিত।
আজকেও সেই ওয়াজের মাহফিল। কিসের মাহফিল? ওয়াজের মাহফিল। খেয়াল করতে হবে। আমি ব্যক্তিগতভাবে আগে বলে নেই, সচরাচর বক্তাদের মতো আমি আলোচনা করি না। যতক্ষণ আলোচনা করব চেষ্টা করব আপনার যা আলোচনা করি এটা যেন সম্পূর্ণভাবে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ। বলেন ওয়াজের মাহফিল সাধারণ মানুষের জন্য হচ্ছে একটা মাদ্রাসা নেয়। কিসের নেয়? কথা বলেন, কিসের নেয়? মাদ্রাসা। এখানে যদি কোরআন এবং সুন্নাহর অপব্যবহার হয় ওয়াজের নামে, কোরআন এবং সুন্নাহর যদি আলোচনা না হয় সঠিকভাবে, তাহলে কিন্তু এই মজলিস সম্পর্কে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। কি থাকতে হবে? কার কাছে দায়ী থাকতে হবে? এখানে বাজে কথা বলার জায়গা, হাসাহাসি করার জায়গা, মজা করার জায়গা, গান গাওয়ার জায়গা না। এখানে শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, আলহামদুলিল্লাহ দিয়ে, শেষ হবে আলহামদুলিল্লাহ দিয়ে। ঠিক কিনা বলেন? এর মাঝখানে কোন ধরনের অবান্তর, নিরর্থক যে কোনো ধরনের মজা করা, হাসাহাসি করা, তামাশা করা, এই মাহফিলের ওয়াজের খেলাফ যদি এটা হয়, তাহলে এই মাহফিল সম্পর্কে মাহফিল কর্তৃপক্ষকে আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে জবাব থেকে মুক্ত করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করুন। তো আজকে এটা হচ্ছে মাদ্রাসা। এটা কি? অন্তত যতক্ষণ আলোচনা করব আপনাদের জন্য এটা মাদ্রাসা ক্লাস। তাইলে আপনার মাইন্ড থেকে একটা কথা সরে যাবে, এখানে সুরের কোনো বিষয় নাই। সুরের বিষয় ক্লাসে কোনো সুরের বিষয় আপনি কি শিখবেন? কথা বলেন, শিখবেন? সেই জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে। আমি কোরআনে কারীম থেকে সূরা নিসা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের প্রেক্ষাপটে আলোচনা তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দেখ, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কি সওয়াব হয়েছে না হয় নাই? অর্থটা শুনেন। ইন তাজতানিবু, যদি তোমরা বিরত থাকো, বর্জন করো, বিরত থাকো, বর্জন করো, কাবাইরা, কবিরার বহু বচন। কিসের বহু বচন? কবিরা। কবিরা মানে হচ্ছে বড়। কবিরা মানে কি? বড়। তাহলে কি হলো? বড় বড় গুনাহ সমূহ থেকে যদি তোমরা কি থাকো? বিরত থাকো। মা তুনহাউনা আনহু। আবার এই কাবাইরের ব্যাপারে বলছে, যেই কাবাইর মানে কবিরা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছিল বা হয়েছে, নিষেধ করা হয়েছে, তা থেকে যদি তোমরা কি থাকো? বিরত থাকো বা বর্জন করো। আল্লাহ পাক বলেন, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তাহলে কবিরার পরে যে গুনাহগুলো হয়ে যায় সগীরা, এগুলো আমি আল্লাহ কবিরা বর্জন করার কারণে সগীরা গুনাহকে এমনিই মাফ করে দিব। এমনি কি করব? তাহলে একটা টানে আরেকটা কি এমনি কি বাতিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নুদখিলকুম, তোমাদেরকে প্রবেশ করাবো। তোমাদের কি করাবো? এটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রবেশ করাবে এটা নয়। যদিও ফেরেশতাদের মাধ্যমে কি করবেন? ফেরেশতারা আপনাকে বাতাবেন, এই যে জান্নাতের রাস্তা, চলুন আল্লাহর মেহমানরা। কিন্তু এখানে আল্লাহ নিজের দিকে বলেছেন, দায়িত্বটা নিজের বুঝিয়েছেন। ওয়া নুদখিলকুম, আমি কি করব? প্রবেশ করাবো। মুদখালান কারীমা, সম্মানিত প্রবেশের জায়গায়, সম্মানিত প্রবেশের জায়গায়, যেখানে প্রবেশ করে অবস্থান করা যায়, যেখানে সম্মানিত জায়গা। চিৎকার দিয়ে বলেন, ওই জায়গাটার নাম কি? জান্নাত। ওই জায়গার নাম কি? জোরে বলেন, কি? জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আবার শুরু করি। কোন গুনাহ থেকে আমাদেরকে বলছে?
কোন গুনাহ থেকে বিরত থাকার জন্য? কবিরা গুনাহ। কি গুনাহ? এই আয়াতে কারিমা তাফসিরে, তাফসির দুররুল মনসুর, ইমাম আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি তিনি তার এই তাফসিরের মধ্যে আনছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকে কি আমি বলবো না, সংবাদ দিব না, আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা কি? এখানে আবার একটু খেয়াল করি, পুনরায় বলি, কবিরা হচ্ছে আল্লাহ তাআলার যত নিষিদ্ধ কাজ আছে, যত নিষিদ্ধ কাজ, তাফসিরে আছে নিচে একবারে সমান তাফসিরের মধ্যে বর্ণিত আছে, ইমামরা সাহাবায়ে কেরাম থেকে এটা বর্ণিত। কেউ কেউ বলেছেন আল্লাহর অপছন্দনীয় কাজগুলি কবিরা গুনাহ। আল্লাহর অপছন্দনীয় কাজ কি? কেউ কেউ বলেছেন যেই কাজে জাহান্নাম আবশ্যক হয়, কি হয়ে যায়, ওই কাজটার নাম কি? কবিরা গুনাহ। ওই গুনার নাম কবিরা গুনাহ। আর যেটার জন্য জাহান্নাম আবশ্যক হয় না, তবে লজ্জার বিষয়, এটা হচ্ছে সগীরা, এটা জাহান্নাম আবশ্যক করে না। তো এখানে আল্লাহ নবীজি বলছেন এই যে আল্লাহর যত অপছন্দনীয় নিষিদ্ধ কাজ আছে, কি কি কাজ আছে এটা আপনারা জানেন, যত হারাম কাজ আছে না? আপনারা বলেন মা বাবার সাথে, মা বাবার অবাধ্যচার হওয়া, এটা কি কবিরা গুনাহ না? জেনা করা, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী হওয়া, লেখক হওয়া, তারপরে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, কি এগুলো সব কবিরা গুনাহ না? মানুষকে গালি দেওয়া, কথা বলে না, মানুষের পিছনে দুর্নাম রটনা করা, দুর্নাম গাওয়া, এটা কি? কথা বলেন কি? মানুষের উপর জুলুম করা, আমানতের খেয়ানত করা, ফরজ ইবাদত ছেড়ে দেওয়া, ওয়াজিব ছেড়ে দেওয়া, এগুলো সব কি? সব কবিরা গুনাহ। কিন্তু আল্লাহ নবীজি বলেন এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে তিনটার কথা বলেছেন। অনেক অনেক আছে, এর মধ্যে উল্লেখযোগ্য তিনটা হচ্ছে, একটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? আল্লাহর সাথে। 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে, মা বাবার অবাধ্যচারী হওয়া বা অবাধ্যচারণ করা। এরপর হচ্ছে মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া। কথা বুঝছেন তো আপনারা? তাহলে এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ, এগুলো থেকে যদি আপনি দূরে থাকেন বুঝে শুনে, তাহলে আপনি কি, আপনার সগীরা গুনাহ এমনি মাফ হয়ে যাবে আর আপনাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কবিরা গুনাহ মাফ হয় কিভাবে? কিভাবে মাফ হয়? কোনো আমল দ্বারা না। আমল দ্বারা যদি আল্লাহ মাফ করে দেন সেটা ভিন্ন বিষয়। সেটা কি? এটা আমরা জানি না। তবে শরীয়ত, ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে কবিরা গুনাহ যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনি তাওবা করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? তাওবা কেমনে করবেন? আস্তাগফিরুল্লাহ এভাবে না, এটা আম তাওবা। তাওবা আবার 2 প্রকার। কয় প্রকার? কথা বলেন না, 2 প্রকার। একটা তাওবা আম্মা, একটা তাওবা খাসা। একটা হচ্ছে সাধারণ তাওবা, মানে আপনি কোনো গুনাহের নাম উল্লেখ করলেন না, অপরাধের নাম উল্লেখ করলেন না, সাধারণভাবে ব্যাপক করতে বললেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ আমি তাওবা করছি, বা আমি তোমার কাছে ক্ষমা চাই মিন কুল্লি যামব, সব গুনাহ থেকে। আপনার ওই ফাঁকি দিয়ে কিন্তু শুদ্ধ হয়ে গেছে বলে, এটাও সুদের কথাটা এখানে আছে, কিন্তু এখানে সুদ থেকে খাসভাবে হয় নাই। এই জন্য দেখা যায় দৈনন্দিন ইস্তেগফার পড়ার পরও আপনি কিন্তু কি সুদ খাচ্ছেন, সুদ দিতেছেন। ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন? এখন কবিরা গুনাহ যদি আপনার সাথে থাকে তাহলে আপনাকে অবশ্যই নির্ধারিতভাবে তওবা করতে হবে। কেউ যদি সুদ খায়, সে যদি জিনা থেকে তওবা করে তাহলে কি রয়ে গেল? সুদ রয়ে গেল। কি রয়ে গেল? ঘুষের জন্য তওবা করলো, সুদ রয়ে গেল। আবার সুদের জন্য তওবা করলো, ঘুষ খায়, এটা রয়ে গেল। কথা বুঝেন নাই? মা বাবার সাথে অন্যায় করে, এটা রয়ে গেল। জুলুম করে, রয়ে গেল। কারো অধিকার আদায় করছে না, রয়ে গেল। মুসলমানকে গালিগালাজ করে, রয়ে গেল। তাহলে এখানে আপনি কি বিষয়টা দেখুন, এই কাজগুলো কি সবার কাছে আছে না অ্যাভেলেবল?
আছে না? তাহলে আপনি কি বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা বললে কি আপনি ফিরে আসতে পারতেছেন? সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। এটা হাদিসে আছে। ইস্তিগফার বেশি বেশি পড়লে কি হয়? কি সওয়াব হয়? রিজিক বৃদ্ধি পায়, রিজিক বৃদ্ধি পায়, হায়াত বৃদ্ধি পায়, গুনাহ মাফ হয়। তবে যে এটা খাস গুনাহ, এটা তো আপনার উল্লেখ করেন নাই এবং এটা চলমান আছে। ওইটা কি চলমান আছে? এই কারণে আপনাকে গুনাহে কাবীরাগুলো নির্ধারিত আপনি আগে ফাইন্ড আউট করতে হবে, বাইর করতে হবে। বাইর করে করে এটা ধরে বলতে হবে, আল্লাহ এই গুনাহটা আমার কাছে আছে, এই অপরাধটা আমি করে ফেলেছি, এটার জন্য জাহান্নাম আমার জন্য আবশ্যক করেছো। ও আল্লাহ, তোমার কাছে আমি তাওবা করছি। তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে কি? আমি তওবা করছি এই অর্থে আল্লাহ আমি আর কখনো জীবনে আমার জ্ঞান থাকতে আর কখনো আমি এই কাজটা করব না। মেহেরবান মাওলা, তুমি আমাকে ক্ষমা করো। এরপর আপনি দূরে সরলেন, আপনি আর এটা নিলেন না। এটা হচ্ছে তাওবায়ে নাসুহা, তাওবায়ে খাসা। এই তাওবা দ্বারা আপনার নির্ধারিত কবিরা গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়া আপনার আমার উপায় নাই। আল্লাহ যদি দয়া করে সেটা ভিন্ন জিনিস। এখন গুনাহে কবিরা যারা করে তারা কিন্তু তাদের ফয়সালা কি? ধরুন কেউ তাওবা ছাড়া মরলো। কিভাবে মরলো? কথা আপনাদের খারাপ লাগতেছে? কেউ কিভাবে মরলো? তওবা ছাড়া। হতে পারে না? হঠাৎ স্ট্রোক করলো, তওবা ছাড়া মরলো। শরীয়তের রায় কি? ইসলামের রায় কি? শরীয়তের রায় হচ্ছে ওই ব্যক্তির সাথে এই কবিরা গুনাহ আছে, সে জাহান্নামের জন্য উপযুক্ত। জাহান্নামের জন্য কি? তবে তাকে জাহান্নামী বলা যাবে না। খুব খেয়াল। জাহান্নামের জন্য কি? এটা বিচারক বা ফতোয়া দিবে, হ্যাঁ সে উপযুক্ত, সেই কাজটা তার সাথে আছে, ধরে নিলাম, এটা ফতোয়া দিল, সিদ্ধান্ত দিল। কিন্তু তাকে এই কথা বলা যাবে না এই লোকটা কি। কেন? কারণ আল্লাহ তাআলা বান্দাকে এভাবে বলেছেন যে ইনশা আযাবা লাহু ওয়া ইনশা গাফার লাহু। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন, নতুবা তাকে কি দিবেন? আযাব দিবেন। কি দিবেন? ওই কবিরা গুনার জন্য। কিসের জন্য? তাহলে কি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ না? আমাদের কি খবর আছে কখন কে মরে যায়? জানি আমরা। তাহলে আমাদের তওবা কখন হবে? এখন। মৃত্যুটা কখন? যখন তখন। মৃত্যু কখন? আর তওবা কখন? এখন। তওবা কখন? বলেন, মৃত্যু কখন? মৃত্যু যখন তখন। মৃত্যু কখন? আর তওবা? আলহামদুলিল্লাহ। তওবা করতে ভুল করবেন না, কখনো পিছায় থাকবেন না, কখনো এই কথা মাথায় আনবেন না। মনে এসেছে কোনো গুনাহের জন্য, সাথে সাথে তওবা করবেন, সাথে সাথে তওবা করবেন। যদি মনে করেন করব বা সময় আছে দেখি এই সেই, এগুলো বললে জীবনও আপনি হেদায়েত হবে না। আচ্ছা, যাই হোক ভাইরা, তাহলে এবার আসুন, ধরুন যদি আল্লাহ কবিরা গুনার জন্য তাকে শাস্তি দেয়, কি দেয়? তাহলে তার আযাবের অবস্থা কি হবে? সে কি চিরস্থায়ী হবে না ক্ষণস্থায়ী? কিছুদিনের জন্য, কিছুদিন বা একটা সময়ের জন্য? কি মনে করেন? আপনার জানা আছে? কিছু আলেম বর্তমান আছে এরকম, তারা আকীদা বুঝে না। কি বুঝে না? ইমান আকীদা বুঝে নাই। এরা স্টেজে উঠে ওয়াজ করে কবিরা গুনাহ নাকি মানুষ জাহান্নামী, চির জাহান্নামী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। কবিরা গুনাহ এখানে খেয়াল করতে, ইনতাজতানিবু, তোমরা বলতে কি? ইমানদাররা। তোমরা বলতে কি? তো ইমানদারদেরকে আল্লাহ বলছে, ও ইমানদাররা, তোমাদের কাছে কি আছে? কবিরা গুনাহ আছে। তাইলে ইমানের সাথে কবিরা গুনাহ থাকতে পারে কি পারে না? কথা বলে না। আপনারা ইমানদার কিনা? কথা বলেন। আমরা ইমানদার, কিন্তু আমরা এই অপরাধে জড়িত। আমরা এই অপরাধে, তাইলে আমরা ইমানদারও, আমরা গুনাহগারও। ইমানদারও। এই জন্য মুমিন দুই প্রকার। মুমিন কয় প্রকার? কথা বলে না। মুমিন কয় প্রকার? মুমিন এক প্রকার হচ্ছে মুমিনে কামিল, যার ইমান আকীদা পরিপূর্ণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ, কোনো গাইড নাই, গ্যাপ নাই। আর সাথে সাথে তার আমলও পরিপূর্ণ, চেষ্টা করে এই লোকটা ইয়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব, এই বিনা হিসেবে জান্নাতি হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আরেক প্রকার মুমিন হচ্ছে মুমিনে ফাসিক, দুর্বল মুমিন, গুনাহগার মুমিন, যার ইমান পরিপূর্ণ, আকাইদা আহলে সুন্নাত পরিপূর্ণ, সে পরিপূর্ণ বিশ্বাসী, কিন্তু আমলে কি আছে? আমাদের মতো। সে হচ্ছে গুনাহগার মুমিন। এই গুনাহগার মুমিনকে বলছে ইনতাজতানিবু কাবায়রা,
তোমরা যদি কি করো, কবিরা গুনাহ থেকে দূরে থাকো, তাহলে তোমাদের সগীরা গুনাহগুলোকে কাফারা করে দিব আর তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত বাসী করে দেব। যেরকম সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তাহলে এখানে কিন্তু একটা ইমানের গুরুত্ব আছে না নাই? আমল কমল ও ইমান আকীদার গুরুত্ব আছে না নাই? ইমান আকীদা থাকলে আপনি কখনো যত কবিরা গুনাহ থাকুক আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন না। জাহান্নামে যদি আল্লাহ শাস্তি দেন, একসময় আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্নটা থেকে যাবে, কি দারোগার বাড়ির মতো কি দু চারটা বাড়ি দিবে, কিছুদিন জেলে রাখবে, এরকম বিষয়? তাহলে তো যাক, খুব খেয়াল করতে হবে। না, হাসরের আখিরাতের একদিন, কয়দিন? দুনিয়ার 50,000 বছর। কত বছর? কথা বলেন, কত বছর? কল্পনা করা যায়? আখিরাতের একদিন দুনিয়ার কয়দিন? 50,000 বছর। একদিনের 1 মিনিটও যদি আপনার কি হয়, শাস্তি মঞ্জুর হয়, উপায় থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। এই জন্য আমাদেরকে কখনো অবহেলা করা যাবে না। আমি মুমিন, আমার গুনাহ আছে, আমি মুমিন, আমি চির জান্নাতি হব এক সময়, যদি শাস্তি পাইও এই কথা আমার আনা যাবে না। শাস্তি যেন আমি না পাই, কারণ শাস্তি মাথা পেতে নেওয়ার মতো সেই যোগ্যতা আমাদের নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমিন। বলছিলাম, তাহলে বোঝা যায় কবিরা গুনাহ রায় হচ্ছে যদি কেউ তওবাহীন মারা যায়, যদি আল্লাহ চান শাস্তি দিবেন, না চাইলে তাকে আল্লাহ মুক্ত করতে পারে। এই আয়াতে কারিমা এখানে একটা মাসালা আছে। এই যে আয়াতটা বললাম, এই আয়াতে কারিমার নিজে ব্যাখ্যা আল্লাহ নবীজি দিয়েছেন। তাফসীরে দুররুল মানসুরের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আয়াত দ্বারা, তিনি বলেছেন এই আয়াত আমি রাসূলের শাফাআতকে সাব্যস্ত করে। সুবহানাল্লাহ। কোন কি সাব্যস্ত করে? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ নবীজি বলেন, এখানে কবিরা গুনাহর কথা বলেছে, বর্জনের কথা বলেছে। আল্লাহ নবীজি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় নিজে বলেন যে আমি রাসূলের শাফাআত আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে কিন্তু মুমিন হয়ে ঈমান নিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন তার জন্য আমি রাসূলের শাফাআত আছে। জোরে কর না সুবহানাল্লাহ। কি আছে? তখন আল্লাহ নবীজি এই আয়াতে কারিমা সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন। এই আয়াতে কারিমাও আল্লাহ নবীজি নিজের ব্যাখ্যা অনুযায়ী, এই আয়াতে কারিমাও নবী পাকের শাফাআতের দলিল। জোরে কর সুবহানাল্লাহ। নবী পাকের শাফাআতের, জোরে বলেন, শাফাআতের দলিল। খুব খেয়াল করুন। কোন এক জৈনক বক্তার এখন বক্তব্য ভাইরাল, আমরা নাম নিচ্ছি না, নাকি নাম নেওয়ার দরকার কি? বক্তব্য তার ভাইরাল, কথিত ডক্টর এই সেই, সে তার বক্তব্যটা ভাইরাল। কি বলছে? আল্লাহ নবীজির শাফাআতের বিষয়ে কোরআনে কারিমে কোনো একটা আয়াত নির্ধারিত নাই। নাউজুবিল্লাহ বলতেন না? কি বলেন আপনারা? এরা কি আসলে দাজ্জাল না মুসলমান? দাজ্জাল। যুগে যুগে দাজ্জালের অনুসারীরা এইভাবে আসবে, যাদের মুসলিম সুরতে তারা কি করবে, আলেম সুরতে মানুষকে ধোঁকা দিবে। আবার বলছে হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা? তো তুমি ওই কথাটা এখানে বলা দরকার কি? কেন বলেছ? তুমি কেন বলেছ? অথচ তুমি যখন নাই বলেছ, এটাই তোমার মূর্খতা। কারণ হতে পারে তুমি পাও নাই, তুমি বুঝো নাই, বা তোমার জ্ঞানে আসে নাই, অন্য কোন আল্লাহর বান্দা আলেমের নজরে আল্লাহর নবীজির বা গবেষণায় আল্লাহর নবীজির পক্ষে আয়াত সরাসরি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে না? এখন আপনি আসেন, আপনারা দলিলটা জানেন, আপনারা অবাক হবেন। কি বলেন? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। কি আপনি পারেন না? পারেন না? পারেন না? আ'তাইনাকা, নিশ্চয়ই আমি আপনাকে
আপনি রাসূলকে, আপনি নির্ধারিত, আপনি রাসূলকে দান করেছি, দিয়েছি কি? কাউসার। জোরে কয় না সুবহানাল্লাহ। কি দিয়েছি? আমি আপনাকে কি দিয়েছি? কাউসার কারে দিছে? আমগরে না রাসূলুল্লাহকে? সেটার মালিক নবী পাক, কিন্তু এটা কার জন্য? কথা বলে না, উম্মতের জন্য না। এটা কি নবী পাকের শাফাআত কিনা? কথা বলে না। কাউসার, কাউসার আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার একটু তন্দ্রাগ্রস্ত। তবে মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তানামু আইনাই, আমার দুই চোখ ঘুমায়। দুই চোখ কি? চোখ বন্ধ থাকে, এভাবে ঘুমায়। ওয়াল কলবু ইয়াকযা, তবে আমার কলব সজাগ। জোরে কোন সুবহানাল্লাহ। কলব কি? কলব কি? সজাগ, জাগ্রত। দুনিয়ার মানুষ ঘুমাইলে তার কলবও ঘুমায়, চোখও ঘুমায়। আর আল্লাহর নবীজির নবুয়তি চোখ মুবারক যদি দুনিয়াবি কারণে বন্ধ হয়, রেস্টের কারণে, বা উনি একটু রেস্ট নেন, তাহলে ওনার কিন্তু কলব সারা পৃথিবী সবকিছু আয়ত্ত করে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়েন। তিনি একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্নী লা আরাকুম খুশুআকুম ওয়া খুদুআকুম, আমি নবী, নিশ্চয়ই আমি রাসূল তোমাদের অন্তরে থাকা খুশু খুদু পর্যন্ত দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। খুশু খুদু কি? তোমার অন্তরের কনসেন্ট্রেশন, তুমি কি নিয়ে, কোন খেয়ালে, কোন ধ্যানে তুমি নামাজ পড়ছো, তোমার খেয়াল কোন দিকে, তোমার নজর কোন দিকে, কালবি ধ্যানটা কোন দিকে। এটার আমি রাসূল যদি ইমামতি করি, কিন্তু পিছনে কে আছে, প্রত্যেকের অন্তরে সে অবস্থাটা আমি রাসূল নিজ চক্ষু দ্বারা দেখি। অনুরায়তে আসছে লা আবু সুরান্না, বাসার মানে চোখ, চোখ দ্বারা, রুইও চোখ দ্বারা, আর বাসার মানে চক্ষু দ্বারা, অন্তরের চোখ দ্বারা নয়। আমি রাসূল দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? আপনারা অবাক হবেন। এতো অবাক আর কি আছে বলেন? আপনার আল্লাহর নবী তো অনেক অনেক উপরে, ওনার তুলনা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার উম্মতের ওয়ারিস যারা, ওনার ওয়ারিস যারা উম্মতের মধ্যে হাক্কানি রাব্বানি যারা, তাদের ব্যাপারে তিনি বলেছেন, তিরমিজির হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিন বলতে এখানে মুমিনে কামিল, বুজুর্গদের কালবকে তোমরা ভয় করো, ফিরাসাতকে, আয়নাকে ভয় করো। কারণ ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তিনি নিশ্চয়ই তিনি আল্লাহর নূর দ্বারা দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি দ্বারা দেখেন? আল্লাহর নূর দ্বারা দেখেন। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার দিকে দেখেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা গেছে কোথায়? যুদ্ধের ময়দানে। কোথায় গেছে? যুদ্ধের মাঠে। নওয়াহান্দে 300-এরও অধিক কিলোমিটার দূরবর্তী স্থান। আল্লাহ হযরতে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবারত। খুতবার মধ্যে কি সারিয়া সাহাবীর নাম আছে? কথা বলেন, নাম আছে? খুতবার ভিতরে হঠাৎ করে তিনি আওয়াজ দিয়ে বসলেন, ইয়া সারিয়া আল জাবাল। সুবহানাল্লাহ কান্না। হে সারিয়া আল জাবাল, আই উনজুর ইলাল জাবাল, তুমি ওই পর্বতের দিকে তাকাও, পর্বতগিরির দিকে তাকাও, দেখো তোমাদের দুর্বলতা বুঝে, সুযোগ বুঝে ওই যে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করছে। তারা নির্দেশনা পেলেন। সাইয়েদনা হযরতে সারিয়া মদিনায় আসলেন, সাহাবায়ে কেরাম ধরলেন। ঘটনা কি? তোমার নাম বলল। কি হয়েছে ঘটনা? তখন তিনি বললেন, আমিও সেই নওয়াহান্দের পাহাড়ের গিরি থেকে আমি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠের আওয়াজ শুনেছি। জোরে কয় না সুবহানাল্লাহ। কি শুনেছি? আওয়াজ শুনেছি। ঠিক কিনা বলেন? এটা খলিফার একটা গুণ। খলিফার কি? মুসলমানদের খলিফার কি যোগ্যতা, এটাও এখানে লক্ষণীয়। জোরে কয় সুবহানাল্লাহ। অস্ত্র দিয়ে মানুষ খুন করে খেলাফত কায়েম করবেন, এত সহজ নয়। খেলাফতের যে খলিফা হয়
তিনি কেমন সাইয়েদনা ওমরের দিকে তাকান, তিনি তো 300 কিলোমিটার দূরে তার রাজত্ব এই অন্তরের চোখ দ্বারা তিনি কন্ট্রোল করেছেন। সুবহানাল্লাহ। অস্ত্রহীন, গার্ডহীন, বডিগার্ডহীন গাছের নিচে বসেও তো তিনি রাজত্ব চালিয়েছেন, ঠিক কিনা বলেন? এখন কত দল বের হয়েছে ইসলামী খেলাফত কায়েম করবো মানুষ খুন করে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এটা জাস্ট প্রসঙ্গ সাবধানতার জন্য। খলিফাদের গুণ হবে এরকম, যেরকম সুবহানাল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি। কার বাণী এটা? আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় যেই খলিফা নিয়োগ হবে, ওই খলিফার গুণ হবে এটা 300, 350, 500 কিলোমিটার নয়, পৃথিবীর প্রান্ত থেকে ওই প্রান্ত আল্লাহর দেওয়া সেই নুরানি শক্তিতে তিনি পৃথিবীর ওই প্রান্ত তার একজন জনগণকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, যেরকম সুবহানাল্লাহ। যাই হোক, বলছিলাম, কথাটা কি বলছিলাম মনে আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমরা বলছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের? কথাটা কি বলছিলাম? হ্যাঁ, শাফাআত। কি বলেছিলাম? শাফাআত। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলছেন? নিশ্চয়ই আমি ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনি রাসূলকে দান করেছি কাউসার। কি দান করেছি? এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ নবীজি নিজে তাফসীর করেছেন। ওই যে বললাম উনি তন্দ্রা, কিসের মধ্যে? তন্দ্রার মধ্যে, কিন্তু ওনার কলব কি সজাগ। ওই প্রসঙ্গটা বললাম, তিনি মুস্কি হেসে উঠলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসলেন কেন? হাসলেন কিসে? আপনাকে হাসাইলো? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা, এই যে সূরা কাউসার, এই সূরাটা এইমাত্র আমার উপর আল্লাহ অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি করেছেন? অবতীর্ণ করেছেন। এই সূরা পেয়ে, নিয়ামতগুলো পেয়ে আমি রাসূল হাসলাম, খুশি হইলাম, আল্লাহর প্রতি খুশি হয়ে কৃতজ্ঞতা জানাইলাম। আল্লাহ নবীজি বলেন, হাসরের ময়দানে এই কাউসারটা আমার উম্মতের জন্য আনা হবে। আমার উম্মতের যারা তৃষ্ণার্ত থাকবে, অতি কাতর হয়ে যাবে, হাসরের ময়দানে যখন সূর্য একেবারে মাথার কাছাকাছি থাকবে, এমন সময় আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য শাফাআতের ব্যবস্থা করেছেন। আমি রাসূলের একটা শাফাআত, যতগুলো শাফাআত আছে এর মধ্যে একটা শাফাআত হচ্ছে তাদেরকে ওই মুহূর্তে হাউজে কাউসার পান করাইয়া আমি রাসূল তাদেরকে দীর্ঘ মেয়াদি তৃষ্ণার্ত থেকে মুক্ত করে দিব। জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসার এটা উম্মতের জন্য শাফাআত কিনা? জোরে কয় শাফাআত কিনা? আর কাউসার শব্দের অর্থ শুধু কাউসার, হাউজে কাউসার নয়। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এখানে হাউজে কাউসার একটা নিয়ামত। কয়টা নিয়ামত? আল্লাহ নবীজিকে যত নিয়ামত দিয়েছে এর মধ্যে একটা কি? হাউজে কাউসার। একটা কি? হাউজে কাউসার। তো কাউসার শব্দটা কাসরত থেকে, কাসরত মানে হচ্ছে অধিক অর্থে। কি অর্থে? অধিক পরিমাণে নিয়ামত। নিশ্চয় অধিক পরিমাণে নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে একটা আয়াত আমরা পেলাম নাকি? এবার একটা আয়াত খুব খেয়াল করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কি বলেন? ওয়ালা সাউফা, অবশ্যই, অচিরেই। অচিরে মানে কি? খুব দ্রুত, অবশ্যই অচিরেই আপনি রাসূলকে কি করবেন? সাউফা ইউতিকা, আপনাকে দিবেন, রব্বুকা, আপনার রব, ফাতারদা, যেই দানটা আপনাকে করবেন, এই দানটা পেয়ে ফাতারদা, আপনি রাসূল খুশি হয়ে যাবেন। জোরে কয় না সুবহানাল্লাহ। কি হয়ে যাবেন? সূরা দোহা। সূরা কি? এখানে কি উম্মতের কথা আছে?
কাকে এখানে অ্যাড্রেস করেছেন? শুধু আল্লাহ নবীজিকে। ইউতিকা, আপনাকে দিবেন আপনার রব, সুবহানাল্লাহ বলেন, আপনাকে দিবেন আপনার রব। আগের আয়াত কাউসারের কি? আপনাকে দিয়েছি, দিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ করেন। আর এই আয়াতে আপনাকে দিবেন, সুবহানাল্লাহ কয় না। তা আপনাকে দিবেন মানে কি? ভবিষ্যৎ। তাহলে কি ভবিষ্যৎ? এই আয়াতে কারিমার তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি সহ সমস্ত তাফাসিরুল কুরআনের মধ্যে, সমস্ত তাফসিরের গ্রন্থের মধ্যে আছে ইউতিকা ইয়া মুহাম্মাদু রাব্বুকা ফিল আখিরা, অথবা ফিল আখিরাতে ইউতিকা ইয়া মুহাম্মাদু রাব্বুকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আপনার প্রভু আখিরাতে দান করবেন মিন ফাওয়াদিল নিআমি, তার প্রচুর অগণিত নিয়ামত থেকে, মর্যাদা থেকে আপনি রাসূলকে ও চিরেই সেই মর্যাদা দান করবেন। জোরে কয় না সুবহানাল্লাহ। এবার আসুন, আমাদের সম্পর্ক এখানে কোথায়? আমাদের সম্পর্ক কোথায়? আল্লাহ নবীজি কাছে যখন এই আয়াতে কারিমা হযরত জিবরাইল পাঠ করলেন, আল্লাহ নবীজি বললেন, ও জিবরাইল শুনুন, ইয়া আখি জিবরাইল শুনুন, আমি রসুলকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন বলেছেন। কি করবেন? কি করবেন? সন্তুষ্ট করবেন, এটা আল্লাহ বলেছেন। ফাতার দ, কিন্তু আপনি হে জিবরাইল শুনেন, আমি আপনাকে শুনাই, অর্থাৎ আপনার মাধ্যমে আল্লাহকে শুনাই, জানাই কি কি আল্লাহ তো আমাকে খুশি করবেন, কিন্তু আমি রসুল কিভাবে খুশি হবে সেটা তো জানা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি বলেন, আমার একটা গুনাহগার মুমিন, একটা গুনাহগার ইমানদার জাহান্নামে থাকবে, আমি রসুল খুশি হব না, তাকে জান্নাতে নিয়ে তারপরে খুশি হব। সুবহানাল্লাহ। এটা কি শাফাআত না? তাহলে কি বোঝা যায়? এই আয়াতে কারিমা হাসরের ময়দান, অর্থাৎ দুনিয়ার মধ্যে তো আছে আগেই, দুনিয়া এবং আখিরাত, কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, দুনিয়া এবং আখিরাত, কাউসার আখিরাতে, আর নিয়ামত অনেক কিছু যায়। আর এই আয়াতে সরাসরি ভবিষ্যৎ দিয়ে বুঝাইছেন আখিরাতে নবী পাকেরকে আল্লাহ তাআলা এমন দান করবেন যেটা খুশি হয়ে যাবেন। আর আল্লাহ নবীজি বলছেন, আমার গুনাহগার মুমিন গুনাহগার জাহান্নামে থাকবে, আমি রাসূল খুশি হব না, আমি তাকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিব, তারপরে খুশি হব। এইটা হচ্ছে আল্লাহ তাআলা সেই খুশি করার অর্থ। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কি আয়াত শাফাআতের না? সরাসরি শাফাআতের না? তো তুমি কেন বলেছো এই মূর্খতা প্রমাণ করলে, এই মূর্খতা প্রকাশ করলে, লক্ষ লক্ষ মানুষকে ঈমান হারা করলে? কেন তোমার এত বিদ্বেষ? এটা খারিজিয়তের আলামত। কিসের আলামত? কিসের আলামত? ইসলামে খারিজি শিয়া আছে না? শিয়া খারিজি। খারিজিয়তের আলামত হচ্ছে নবী পাকের নকশ তুলে ধরা, নবী পাকের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা। নাউজুবিল্লাহ কর, জোরে বলেন নাউজুবিল্লাহ। খারিজিদের আলামত কি? নবীর ত্রুটি, সাহাবায়ে কেরামের ত্রুটি, নবীর পরিবারের ত্রুটি বিচ্যুতি বর্ণনা করা। কোন পাখি দিয়ে ওটা দুর্বল করবে, এটা তাদের টার্গেট থাকে। কথা বুঝেন নাই আপনারা? এরকম লোক আছে না নাই? নবী পাকের শানে মানে এরকম ত্রুটি অহরহর আলেমরা বর্ণনা উল্লেখ করছে আর বলছে ভুল হয়ে গেছে। আর কি বলে? এখানে একটা মাসালা মনে রাখবেন, নবী পাকের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে বেয়াদবি এটা কখনো ক্ষমাযোগ্য নয়। এটা কি জানেন? হত্যা করা। কি করা? নবী পাকের শানে যারা বেয়াদবি করে তাদের রায় কি ইসলামে? বলেন না, রায় কি? হত্যা করা। শুধু আমাদের নবী না, সব নবী। আল্লাহ নবীজি নিজে বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কেউ যদি নবীকে, কোন একজন নবীকে যদি গালমন্দ করে, সমালোচনা করে, খাটো করে, তার শান মানে এমন কিছু বলে যেটাতে ওনাকে ছোট করে ফেলে, কি করে ফেলে? ছোট করে ফেলে, তাহলে ফাকতুলুহু, তার বিচার হচ্ছে তাকে হত্যা করে ফেলো। তাকে কি করো? ইসলামী আইন থাকলে হত্যা করার বিধান আছে। এখন তো অহরহর বেয়াদবি করছে, আর তারপরে চলছে, বাজার গরম, ঠিক কিনা বলেন? আপনারা কি ইমানের গরম চান না এমনিতে বাজার গরম চান?
ভাইরালের বাজার গরম চান না ইমানকে নিজের মধ্যে মজবুত করতে চান? ভাই এখানে কোনো একদম অযথা কথা বলে লাভ নেই। আমার নিজেরও তো টেনশন আছে, আমি নিজে তো চিন্তিত, আমার নিজেরও তো কি নেই, খবর নাই, আমি নিজেও তো আল্লাহর কাছে মাপ পাবো কিনা আমি জানি না। জাস্ট আমরা কি করতে পারি? আমরা শুধু এইটুক করতে পারি, আশা করতে পারি যে আল্লাহ আমাদের কি করবেন, ক্ষমা করবেন, এটাই বলতে পারি। আর এর ব্যতিক্রম কিছু বলতে পারে না। সেই জায়গায় আপনি আমাকে ভালোবাসার দায়, মোহাব্বতের দায় আমার ভুল বক্তব্য কেন গ্রহণ করবেন? ঠিক কিনা বলেন? আমার ভুল বক্তব্য কেন আপনি নেবেন? কিরে ভাই, আমার ভুল বক্তব্য মনে রাখবেন। আরেকটা মাসালা, এখন কি ইসলামী আইন আসেনি? নাই, তাহলে তাকে হত্যা করা হচ্ছে না। নবীর শানে যারা বেয়াদবি করে তাদের হত্যা করা হয়? হত্যা করা হচ্ছে না, কারণ ইসলামী আইন নাই। তো হত্যা করা যেহেতু হয় না, তাহলে লোকটা তো এখনো কি ওয়াইজিন, লোকটা এখনো বক্তা না? যে কোনো, আমি কাউকে ইন্ডিকেট করছি, যে কোনো বক্তা না, নবী পাকের শানে বেয়াদবি করে, সে তো ওয়াজ করতেছে, বেড়াইতে, ঠিক আছে। তাহলে এখানে কি শুনে নেন যে আল্লাহ নবীজির শানে বেয়াদবি করবে, তার কখনো আর যত তওবা নিজে নিজে করুক, যেহেতু বলা হয়েছে তাকে হত্যা করবে, তবে সে হত্যার যোগ্য অপরাধী ব্যক্তি। অতএব তার দ্বিতীয়বার কখনো স্টেজে বসে দ্বীনের দাওয়াত তার অধিকারে থাকে, তার অধিকারেই থাকে না। আপনি সব বাদ দেন মিয়া, কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, গুনাহে কবিরা কি গুনাহ? কি গুনাহ? কেমনে মাফ হয়? মনে আসেনি? কেমনে মাফ হয়? তওবা করলে। কেমনে মাফ হয়? কি তওবা করবেন না? মনকে খাটো করবেন না? লজ্জিত হবেন না? নিজের অপরাধকে স্বীকার করবেন না? নিজেকে প্রশ্ন করবেন না? আমার খারাপ কাজ কেউ জানে না, কে জানে? জোরে বলেন, কেউ জানে না, কে জানে? এই কথাটা কি মনে আনবেন না? কার জন্য করছেন? যে সন্তানের জন্য করেছেন, টাকা পয়সা পাহাড় করেছেন, ওই সন্তান তো আপনার এটার জবাব দিবে। কেন আপনি এগুলো করছেন? এটা লজ্জিত হন, শর্মিন্দ হন, আত্মসমালোচনা করুন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন, আল্লাহর কাছে তওবা করুন, ফিরে আসুন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, আমিন। কাউকে যেন আল্লাহ তাওবাহীন, আমাদের অবহেলা গাফলতির কারণে যেন আল্লাহ কাউকে যেন আপনার তাওবাহীন মৃত্যু না দেয়। আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যুর আগে তাওবা নসিব করে, আমিন। এখন মৃত্যু কখন? যখন তখন। মৃত্যু কখন? মৃত্যু কখন? তো তওবা কখন? তওবা কখন? এটা মাথায় রাখতে হবে। মৃত্যু যখন তখন হতে পারে। এই দেখেছেন, উনি গেছে একটু আগে, একটু পরে মাইকের আওয়াজ শুনতেছেন অমুক ইন্তেকাল করেছে। আপনি কি বলছেন? আমরা তো বলছি আরে একটু আগে না উনি এখান থেকে গেছে। তাহলে মৃত্যুর কোনো কি নাই, কোনো সময়, মানে এটা কখন হবে এটা আমরা জানি না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে একটা হচ্ছে কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? আপনাদের কি এদিকে মনোযোগ আছে? আল্লাহর সাথে কি করা? শিরক কবিরা গুনাহ কেন বললো? কারণ শিরক তো এমন গুনাহ, কবিরা গুনাহ, আগে খেয়াল করুন, আপনারা তো শুনেছেন কবিরা গুনাহকারী মুমিন। কবিরা গুনাহকারী কি? মুমিন নাকি? কিন্তু শিরককারী তো মুমিন থাকে না। শিরককারী কি থাকে না? তাহলে এখানে শিরক গুনাহকে কেন কবিরা গুনাহ বললো? তার কারণ হচ্ছে শিরক যদিও এটা আলাদা একটা নাম, কিন্তু এটাও গুনাহে কবিরার মধ্যে। তবে এই গুনাহে কবিরাটা, শিরক নামক এই কবিরা গুনাহটা দ্বারা মানুষ ঈমান থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। ঈমান থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। পার্থক্য এটা। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না। কি করেন না? কথা বলেন, কি করেন না? মাফ না করার অর্থ কি? তার মানে যদি কেউ শিরক করে ফেলে তাহলে কি সে আবার ঈমান আনতে পারবে না? হ্যাঁ পারবে। তো এর মাফ না করার অর্থ কি? মাফ না করার অর্থ হচ্ছে শিরক করার পরে শুরুতেই সিদ্ধান্ত হচ্ছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আমি তো শিরক করে ফেলেছি, আল্লাহর সাথে এটা ওটা তুলনা করেছি, এটা এরকম করেছি, তখন আমি বলবো আপনি মুশরিক হয়েছেন, ঈমান থেকে বের হয়েছেন। হুজুর এখন আমার উপায় কি? আসুন নতুন করে রদ্দে শিরক
নতুন করে তওবা করে আবার মুসলমান হন। কথা বুঝেন নাই? আর গুনাহে কবিরা করলে নতুন করে মুসলমান হতে হবে না, বরং কি তাওবা করতে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন শিরক, একদল লোক আছে, আলেম আছে, এদের ইলমটা, এদের কি ইলমটা, জ্ঞানটা কয়েকটা কথার মধ্যে সীমাবদ্ধ। কয়েকটা কথা মাত্র। কি জানেন? শিরক, বিদআত, হারাম, কুফরি, কোন কিতাবের অস্তিত্ব নাই, এটা সহিহ না, এটা কি না, এই হলো তাদের ইলম। এই হলো কি, আমি যে আপনাদের কাছে কি হলো, এটা 1.5-2 ঘন্টা আলোচনা চলবে। কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? মাত্র শুরু, এটা দিলেন কেন বলেন? আমার ভাইয়েরা খেয়াল করুন, সমস্যা, ইলম তো মানুষ নিতে চায় না। যাই হোক, বলছিলাম, উনি আমার বড় ভাই খুরশেদ ভাই, আমার সেই আজ থেকে প্রায় 13-14 বছর আগের কি সম্পর্ক। যাক, খুব খেয়াল করুন। তাহলে শিরক বলছে কাকে? বলছে কোন মুসলমানকে। কাকে বলছে? কোন মুসলমান নাকি? আচ্ছা, কোন মুসলমানকে কি শিরক বলা যায় কিনা? মুমিনকে কি শিরক বলা যায়? যদি কেউ কাউকে বলে এই লোক শিরক করেছে, মানে শিরকে আকবর, শিরক আবার 2 প্রকার। কয় প্রকার? যদি বলা হয় শিরক করেছে আল্লাহর সাথে, তাহলে ওই ব্যক্তি আর মুমিন থাকে। এই কারণে ওই দলটা, ওই গ্রুপটা, ওই লোকগুলো নতুন করে মুসলমান হওয়ার দাওয়াত দেয়। কি দেয়? এই কারণে ওই লোকগুলো মানুষকে দ্বীনের নামে হত্যা করতে দ্বিধা করে না। কারণ তার ভাষায় কি, এ মুশরিক, শিরক করেছে, এটা করেছে, ওটা করেছে, এটা করেছে, শিরক শিরক শিরক। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা খুব খেয়াল করেন, শিরকটা কি? শিরক হচ্ছে আল্লাহর সাথে তুলনা করা, আল্লাহর সাথে সদৃশ করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা বা বানানো। আপনারা বলেন, যত দুর্বল মুসলমান হোক, কেউ কি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে? কথা বলেন, কখনো মনে করে? কেউ কি আল্লাহর সাথে কাউকে তুলনা দেয়? কেউ কি কখনো ওলি আল্লাহকে আল্লাহর সাথে তুলনা করে? কি বলে? আল্লাহর ওলি। কি বলে? আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। এখানে শিরক করলো কই? সে আল্লাহ সাব্যস্ত করে আল্লাহর বন্ধু বলেছে, এখানে কি শিরক থাকে? আচ্ছা, আমার ভাইয়েরা খুব খেয়াল করুন, শিরক বিষয়ে আল্লাহর নবীজি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীজির হাদিস শরীফ, তিনি বলেছেন, ইন্নী লা আখাফু আলা উম্মতি আশ-শিরকা, আমি রাসূল আমার উম্মতের উপরে শিরকের ভয় করি না। সুবহানাল্লাহ বলে না? আমার উম্মতের উপরে আমি কিসের ভয় করি না? শিরকের ভয় করি না। তাহলে কি মানুষ শিরক করবে না? করবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মানুষ জেনে শুনে কখনো, আমার উম্মত জেনে শুনে কখনো আল্লাহর সমকক্ষ সাদৃশ কখনো বলবে না। এটা হচ্ছে এর অর্থ। কিন্তু আমার উম্মতের একটা দুর্বলতা থাকবে, সেটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়া নিয়ে পড়ে থাকবে, ব্যস্ত থাকবে, আমল থেকে দূরে সরে যাবে। তাহলে বোঝা যায় কি, যাদের শিরকের ভয় নবীজি করেন নাই, তারা কিন্তু আমলে একটু দুর্বল হবে। আমলে কি হবে? দুর্বল হবে। কারণ কিয়ামত যত কাছে যাবে, তখন ঈমান আমল তত কি হবে? দুর্বল হবে। আর আল্লাহ নবীজি বলেন, আমার উম্মতের উপর আমি শিরকের ভয় করি না। এখন শিরকটা কি? যারা বলে শিরক, কয়েকটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দিব, সমস্যা নাই। 1 নাম্বার, ওয়াসিলা ধরা। কি ধরা? বলে না শিরক? ওয়াসিলা ধরা। জি, ওসিলা ধরা কি? শিরক তাদের মতে। এখন ওয়াসিলাটা মানে কি? ওয়াসিলা হচ্ছে মাধ্যম, কোনো কিছুর উপলক্ষ। আপনি ঢাকায় যাবেন, ঢাকায় যেতে হলে আপনাকে সহজ যে মাধ্যম, গাড়িতে যেতে হবে। কিসে যেতে হবে?
কিসে যেতে হবে? এটা আপনার ওসিলা, এটা আপনার কি, জাস্ট এটা একটা সাধারণ ভাষায় বললাম। ঠিক অনুরূপ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার অর্থ হচ্ছে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হওয়া পর্যন্ত কোন ব্যক্তি কোন মাধ্যম ধরা, এটা তারা শিরক মনে করে। তবে তাদের মতে এরকম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ওসিলা, এগুলো কি ওসিলা, এগুলো বলে তারা কিন্তু কোন ব্যক্তিকে উসিলা সাব্যস্ত করতে রাজি না। তারা এটাকে শিরক বলে। কি বলে? জোরে বলেন, কি বলে? শিরক বলে। আপনি বলুন, কোরআন কার বাণী? কার বাণী? আল্লাহ কি আপনাকে পড়ান, শিখান, জানান, বুঝান? কে বুঝায়? যে আলেম এই কথাটা বলছে, এলেম আমার আল্লাহর। এলেম কার? কোরআন আমার আল্লাহর বাণী, কিন্তু ওই বাণীর মুআল্লিম আমাকে তাকে করেছে। ওয়ায়ুআল্লিমুকুম, আপনি রাসূল বা তিনি রাসূল, তাদেরকে শিক্ষা দিবেন। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। এখন কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর ওয়াজ, আলেম এসে মুআল্লিম সেজে আল্লাহর কথা শিখায়, এটা কি ওসিলা না? কথা বলেন। এখন মানুষকে যদি বাদ দেওয়া হয়, শিক্ষক যদি বাদ দেওয়া হয়, কিভাবে শিখবে? ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তাহলে যেই লোক এই কথা বলছে তার ভাষায়ও কি সে মুশরিক? সে কি মুশরিক? কারণ সে সেম কাজটা করতেছে। আরো কিছু বিষয় আছে সংক্ষিপ্ত, খুব মজা পাবেন। আগুন, আগুনের ক্ষমতা আছে না নাই? একটু কথা বলেন। আগুনের ক্ষমতা আছে? আছে। পানির, পানির, ঔষধের, ছুরি দিয়ে জবাই আছে তো, এগুলোর ক্ষমতা আছে না নাই? তাদের ভাষায় কোন নবীর, কোন ওয়ালির ক্ষমতা স্বীকার করা এটা শিরক, আল্লাহর সাথে শিরক করা। এখন আপনারা জানতাম চাই, আগুনের ক্ষমতা আছে না নাই? আগুন কি জ্বালাইতে পারে কি পারে না? পানি আপনার জীবন বাঁচাইতে পারে কি পারে না? কেউ বিয়ে, যেই আলেম এই কথা বলে সে আগুন ব্যবহার করে কিনা? এখন পার্থক্য বুঝতে হবে, পার্থক্য বুঝতে হবে। আগুনের ক্ষমতা স্বীকার করা এটা আকলের কাজ। কিসের কাজ? আগুনের কাজ। যদি আগুনের ক্ষমতা কেউ স্বীকার না করে, আগুনে হাত দেয়, তারা কি বলবেন? কথা বলে না, কি বলবেন? তাহলে আগুনের ক্ষমতা স্বীকার করে এটা কি? জ্ঞানের কাজ, আকলের কাজ, বিবেকের কাজ। এজন্য সে দূরে জ্বালাইয়া দিবে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এটা স্বীকার করা, এটা স্বীকার করা শরীয়তান ঈমানের দাবি। এবার বলেন শিরক কখন হবে? শিরক হবে তখন, কখন? যখন এই আগুনটাকে এই বলে স্বীকৃতি দিবে যে আগুন নিজস্ব ক্ষমতায় জ্বালায়। কার ক্ষমতায়? নিজের ক্ষমতায়। তখন শিরক হবে, তখন আল্লাহর সাথে শরীক হবে। যারা আগুন পূজারী, মাজুসি, তারা কিন্তু আগুনকে নিজের নিজস্ব ক্ষমতা স্বীকার করে এবং আগুনকে একটা দেবতা মনে করে, শক্তি, স্বতন্ত্র শক্তি মনে করে। তাহলে তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস কি এক? কথা বলে না, এক। তাহলে এবার দেখেন আগুনের ক্ষমতা প্রকৃত অর্থে নাই। আগুনের ক্ষমতা কোথায়? বলে হুজুর তাহলে আগুনে হাত দেন তো। কোথায়? সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, উনাকে কি আগুন জ্বালাইছে? জ্বালাইছে। তো এখন কি বলবেন? আগুন জ্বালায় নাই কেন? আল্লাহ তাআলা বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে আগুন, আমি তোমার মধ্যে ক্ষমতা দিয়েছি। কি দিয়েছি? ক্ষমতা দিয়েছি। তোমার ধর্ম হচ্ছে, তোমার নীতি হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া, যেটার মধ্যে লাগবে ওটা জ্বালিয়ে দেওয়া। এটা তোমার নীতি, এটা তোমার ধর্ম, এটা তোমার নিয়ম। আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি, কিন্তু আজকে আমি আল্লাহ তোমার থেকে ক্ষমতাটা উঠাইয়ে নিলাম। কুল্লা ইয়া নারু কুনি, আমি বললাম ও আগুন, কুনি তুমি হয়ে যাও বারদান ঠান্ডা, সালামান
শান্তিদায়ক ঠান্ডা, আবার সর্দি হয়ে যাবে এমনটা নয়, এয়ার কন্ডিশন এরকম হয়ে যাও, এর অনুবাদ এটা। কিন্তু আকীদাগত অর্থ কি হবে জানেন? আকীদার অর্থ হবে, হে আগুন, তোরে আমি ক্ষমতা দিয়েছি, এখন ক্ষমতা নিয়ে গেলাম। অনুবাদ কয়টা হলো? কয় রকম হলো? মূল অনুবাদ কি পাইছেন? সাধারণ অনুবাদ কি পাইছেন? যে হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, একেবারে এমন শীতল হও যাতে করে কষ্ট না হয়, সালাম হয়ে যাও, এটা পেয়েছেন। কিন্তু আকীদার অর্থ হচ্ছে, হে আগুন, আমি তোমাকে জ্বালানোর ক্ষমতা দিয়েছি, আজকে উঠায় নিলাম, আর জ্বালাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আগুন জ্বালাইতে পারে, স্বীকার করা ইমানের দাবি। আল্লাহ ক্ষমতা দিয়েছে, নবী জান্নাতে নিতে পারবে, নিজের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। নিজের ক্ষমতা মানে আল্লাহ দিয়েছেন, ওই ক্ষমতা ওলিরা মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আগুনের ক্ষমতা আছে, জ্বালাইতে পারে। সুবহানাল্লাহ। ঔষধ এবার আসলো কি? ঔষধ। ঔষধটা কি? সৃষ্টিকার কার? আল্লাহ এটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় গবেষণা করে মেধা দিয়েছেন একজন বিশেষজ্ঞকে, বিজ্ঞানীকে। উনি গবেষণা করছে আল্লাহর মেধায়। কার মেধায়? এরপরে উনি গবেষণা করে এগুলো একত্রিত করে উপকারের জন্য তৈরি করেছে। করার পরে কি হলো? আপনাকে দিয়েছেন। এখন বলেন, এই মুহূর্তে এটা তৈরি করে আপনার হাতে কে তুলে দিচ্ছেন? আল্লাহ না বান্দায়? কে তুলে দিচ্ছেন? বান্দায়। ডাক্তারের নাম না প্রেসক্রিপশন লেখে না, আল্লাহ লেখে। প্রেসক্রাইব কে করেছে? ডাক্তার। খুব খেয়াল করুন পার্থক্য কোথায়। এখানে দেখা যায় এই ঔষধটা আল্লাহর সৃষ্টি, এটাকে অর্জন করেছে একজন বিশেষজ্ঞ, অর্জন করে মেধা খাটিয়ে, আল্লাহর দেওয়া মেধা তৈরি করেছে, উপযুক্ত করে এনে আপনার হাতে তুলে দিল। আপনি কি বললেন? আমি ঔষধ খাবো না। ভালো করবে কে? ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি। যিনি আমাকে, আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে সুস্থ করবে। তো ডাইরেক্ট আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু আল্লাহ তো আপনাকে এই কথা বলে নাই। আপনি ওই ব্যক্তির কাছে যান, ঔষধ গ্রহণ করেন, তার প্রতি ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা জানান, তারপরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এত সহজ ইসলাম বুঝা? পাগলের প্রলাপ করছো মানুষকে, এত সহজ? আমার ভাইয়ের একটা মজার ঘটনা। একজন বুজুর্গ আল্লাহর ওলি, উনি একবার হাদিস পেলেন যে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবে না। এই কথার উপর নবীজি বায়াত নিছেন। কি নিছেন? অনেক ধরনের বায়াত আছে, এটার উপর বায়াত নিছেন যে তুমি কারো কাছে চাইবে না, যা আছে তা নিয়ে চলবে। আচ্ছা, এখন উনি এটা পেয়ে নিজে নিজে বায়াত হয়েছে। মানে বায়াত মানে নিজে নিজে আল্লাহর কাছে তো বলছে, আল্লাহ আমি বায়াত হলাম এই কথার উপরে, আমি কারো কাছে কিছু চাইবো। এটা তাফসির কুরতুবির মধ্যে আছে, বিশ্ববিখ্যাত তফসির। তোমার বাপদাদা 14 গোষ্ঠীর যে তফসির কি করেছে, পড়েছে, সেই বাপদাদাদেরকে জিজ্ঞেস করো। ইবনে তাইমিয়ার আগেও তফসির। আলহামদুলিল্লাহ। এখন কি খারাপ লাগতেছে? তো ওখানে উনি তো নিজে নিজে কি করেছেন? প্রতিজ্ঞা করেছেন। বায়াত মানে প্রতিজ্ঞা, চুক্তি। আল্লাহ এখন আমি আর চাইবো না। এখন ঘটনা, উনি হজ্জে রওনা দিয়েছেন। কোথায় রওনা দিয়েছেন? হজ্জে রওনা দিয়ে এক জায়গায়, মানে একটা মরুভূমি দিয়ে যাচ্ছেন। এমন সময় পরিত্যক্ত একটা কূপ, খুব গভীর কূপ পড়ে আছে, মানে এটা থেকে পানি কেউ ব্যবহার করে না। এখন উনি তো আর জানে না, রাতের বেলা ওই কূপের মধ্যে পড়ে গেছেন। রাতের বেলা কি হয়েছে? কূপের মধ্যে পড়ে গেছে। ওনার প্রতিজ্ঞাটা কি ছিল? কারো কাছে চাইব না। এই ঘটনাটা মশহুর, ইমাম কুরতুবী তার তাফসীর কুরতুবীর মধ্যে আনছেন। পড়ে যাওয়ার পরে বেচারার তো সর্বনাশ, যেই প্রতিজ্ঞা করলাম আল্লাহর সাথে, এখন তো আমার উপায় নাই, আমি তো কাউকে ডাক দিতে পারবো না। এখন মরলে মরছি, সমস্যা নাই, যেই প্রতিজ্ঞা করেছি ওটা ঠিক রাখবো। আচ্ছা, পড়ে আছে। এখন এই পরিত্যক্ত কূপের পাশ দিয়ে আরেক দল হজ যাত্রী যাইতেছে। যাওয়ার সময় আরে একটা পরিত্যক্ত কূপ পড়ে আছে, এটা তো ব্যবহার হয় না, কখন জানি কোন মানুষ পড়ে যায়, সর্বনাশ হয়ে যাবে।
তখন তারা কি করছে জানেন? তারা না জানা সত্ত্বে বা আপনার ওই যে বনের থেকে বা গাছের ডালামালা কাইটা এটার উপরে দিয়া বিছাইয়া মাটি টাটি দিয়া মোটামুটি ভরাট করে দিছে, নিচের থেকে ওই লোক সর্বনাশ। তারপরে উনি চায় নাই, ডাক দেয় নাই, বলে নাই আমি নিচে আসি, আমি কি উনি বলে নাই। এমন অবস্থা যে তিনি সব শেষ, উনার মধ্যে আর শক্তি নেই, সামর্থ্য নেই, নিচে পানি, ভরপুর পানি, সাঁতরাচ্ছেন কাতরাচ্ছেন। এর মধ্যে তিনি দেখলেন উপরে কি করে ফেলেছে, একেবারে ভরাট করে ফেলেছে, সামিয়ানা দিয়া ভরাট করে ফেলেছেন। ওই আল্লাহর বুজুর্গ তিনি এবার নিজে নিজে বুঝলেন যে এখনই আমি শেষ হয়ে যাব, হাত পাও আমার বন্ধ হয়ে গেছে। যখন তার হাত পাও সব বন্ধ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, এমন একটা সময় দেখলেন যে উপরের ওই যে লাঠি দিয়ে ভেঙে উপরে মাটি দিয়ে চাপ দেওয়া হয়েছিল, এগুলো আস্তে আস্তে করে ভেঙে ভেঙে কূপের মধ্যে পড়তেছে। পড়তে 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 তার পায়ের নিচে গিয়ে এই মাটিগুলো জমেছে। জোরে করেন সুবহানাল্লাহ। পায়ের নিচে কি জমেছে? এখন তো একটু কি আসতো, তারপরও কাউকে বলা যাবে না, বলা যাবে? ঘোড়া তো আছে, কেউ তো আর জানে না, মানে আরেক পাটি আইয়া যদি আবার মারে। যাই হোক, এখন দেখলেন যে পাক হয়ে গেছে, তিনি নিস্তেজ, শরীরটা পুরা দুর্বল। হঠাৎ করে কে যেন তাকে ডাক দিয়ে বলল, তুমি আমার হাতে ধরো। তিনি তখন নজর করলেন, দেখলেন যে একটা হাত তার কাছে এসেছে। তখন তিনি হাতটায় ধরলেন, তাকে টেনে উঠালো। উঠানোর পরে তাকে যখন উঠাইয়া দিল পাড়ের মধ্যে, তিনি চতুর্দিকে নজর করে দেখলেন লোকটাকে দেখা যায় না। সুবহানাল্লাহ, লোকটাকে দেখা যায় না। আমি এটা কেন বর্ণনা করলাম? এটা কারণ আছে। ইমামগণ এই ঘটনাটা বর্ণনা করে, এই ঘটনা তারা বর্ণনা করে তারা একটা মাসালা প্রণয়ন করেছেন। কি প্রণয়ন করেছেন? কি মাসালা? তারা বলেছেন যদি উনি মারা যাইতো, উনি কি মারা যাইতো, তাহলে এটা আত্মহত্যার শামিল হইতো। কি হত্যার? শরীয়তে এটা আত্মহত্যার শামিল হতো। কারণ কি? কারণ হচ্ছে জীবন বাঁচান, এটা কার নীতি? কার নীতি? আল্লাহর নীতি। আপনাকে এমন অবস্থায় যদি আপনি উপনীত হয়ে যান, তখন যদি কারো কাছে আপনি কিছু চান, চাইলে আপনাকে যদি সাহায্য করে, একেবারে সর্বশেষ চূড়ান্ত অবস্থায় যে আপনার জীবন নাশ হয়ে যাবে, ওই মুহূর্তে যদি আপনি কিছু চান, তাহলে তাওয়াক্কুলের খেলাফ হবে না। ইমামরা বলছেন এটা তাওয়াক্কুলের খেলাফ নয়, বরং ওই মুহূর্তে তাওয়াক্কুলকে ভেঙ্গে আল্লাহর কোন বান্দার কাছে সাহায্য চাওয়া, এটা তার উপর ফরজ। তার উপরে কি? কিন্তু তাসাউফ তরিকতের পরিভাষায় এটা অনেক উচ্চ মাকামের কাজ। যেরকম সুবহানাল্লাহ, অনেক উচ্চ মাকামের কাজ। আমার ভাইরা, আমি বলছিলাম আপনাদেরকে, এই যে কথাগুলো বললাম, এগুলো বলার কারণ কি? বলার কারণ হচ্ছে মূলত দুইটা কারণে আলেমরা শিরক শিরক বলে। কয়টা কারণে? কয়টা কারণে? এই দুইটা কারণ বর্ণনা করে শেষ দিচ্ছি। এক নাম্বার কারণ হচ্ছে সবাবে করিব, আর একটা হচ্ছে সবাবে বাঈদ। উলামায়ে কেরামরা শুনে নেন, আমি এখানে আপনাদেরকে টিস করার জন্য নয়, অর্থাৎ এটা আকীদার মূল কিতাবের কথা। সবাবে করিব সবাবে বাঈদের কারণে অনেক আলেমরা ধরা খেয়ে যাচ্ছে, বড় বড় আলেমরা ভুল মাসলা দিচ্ছে। সবাবে বাঈদ কারিক কি, এটা একটু বুঝতে হবে। আসুন, আপনি এখন সুস্থ, এখন কি আপনি রাতের বেলা শীতে দিয়ে বাড়িতে গেলেন, সকালবেলা জ্বর, সকালবেলা কি আপনাকে বলা হলো কিরে ভাই তুমি তো সুস্থ ছিলে, এখন কেন জ্বর হলো? আপনি কি বলবেন? কি বলবেন? ঠান্ডা। কথা বলেন, কি বলবেন? কি লাগছে? ঠান্ডা লাগছে, এটাই তো বলবেন। আচ্ছা, এবার আপনি ঔষধ খাইলেন, আবার সুস্থ হয়ে হাঁটতেছেন। তা আপনাকে জিজ্ঞেস করলো, আপনাকে খুব অসুস্থ দেখলাম, কিভাবে? কোন ডাক্তার? কি কয়? ডাক্তারের কাছে গেছি, ডাক্তার এমন একটা ওষুধ দিছে, এমন একটা ডোজ দিছে, দেওয়ার একটা পরে 1-1.5 ঘন্টার ভিতরে নামে গেছে জ্বর। ঠিক কিনা বলেন? কি আপনারা বলেন কিনা? এখানে কি একবারও আল্লাহর কথা বলেছেন? কথা কয় না, কথা কয় না, বলছেন। প্রথমবার বললেন ঠান্ডা লেগেছে, দ্বিতীয়বার বললেন ভালো একটা ডোজ খেয়েছেন। দোনোটাই তো কি বললেন? এখানে
তাহলে এটা কি করলেন? খুব খেয়াল, এই প্রসঙ্গটা আপনাদেরকে বুঝতে আপনারা সমাধান দিতে পারবেন, শিরক কোনটা আর ইমানের বিষয় কোনটা, কোনটা ইসলামের সঠিক জ্ঞান, কোনটা ভুল জ্ঞান, এটা আপনারা সমাধান দিতে পারবেন। এখন আপনারা বলেন আল্লাহ তাআলা কি বলছে জানেন? কুল কুল্লু মিন ইনদিল্লাহ, সব কিছু আল্লাহ থেকে। কার থেকে? আপনি অসুস্থ হয়েছেন, কার থেকে? অসুস্থের সৃষ্টিকর্তাকে। আপনি কি বলেছেন আল্লাহ আমাকে অসুস্থ করেছে? কি বলেছিলেন? কার কথা বলেছেন? ঠান্ডা। কার কথা বলেছেন? আরে এরকম অনেক কারণ আছে, ঠান্ডার কথা বলেছেন। আবার রোগ ভালো হয়েছে, কি বলেছেন? ভালো একটা ডোজ। তাহলে এখানে আল্লাহর কথা বলেছেন। টোটালি দুইটার মধ্যে আপনি বলেননি শরীয়তের মাসলা। এখানে কি শরীয়তের মাসলা কি? অথচ আল্লাহ বলছেন বল হে রাসূল আপনি বলুন কুল্লুম মিন ইনদিল্লাহ, সবকিছু আল্লাহ থেকে। এই জন্য ইমানের একটা রুকন মিন আরকান, ইমানের একটা রুকন, যে রুকনটা ছুটে গেলে মানুষ ইমান হারা হবে, তার নাম তাকদীর। তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে কি হবে না? হবে কি হবে না? তো ভালো ছিলেন, ভালো হয়েছেন, ডোজের কথা বললেন, ডাক্তারের কথা বললেন, অসুস্থ হয়েছেন, খারাপ লেগেছে, ঠান্ডার কথা বললেন। এখানে আল্লাহ বলছেন ভালো মন্দের প্রতি বিশ্বাস কার প্রতি রাখতে হবে? তাহলে এখানে তো আল্লাহর কথা বলেননি। শরীয়তের মাসলা কি? মাসালা হচ্ছে জায়েজ 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 জায়েজ। এটা বলা জায়েজ। এটার নাম স্বভাবে করিব, এটা বান্দার স্বভাবগত অভ্যাস। বান্দার কাছের জিনিসটার নাম কয়, সুবহানাল্লাহ কয় না? কিন্তু যদি জিজ্ঞেস করেন তুমি যে ঠান্ডার কথা বললে, ঠান্ডার কি কোনো ক্ষমতা আছে তোমাকে অসুস্থ করার? আপনি অকপটে স্বীকার করবেন না, ঠান্ডার কোনো ক্ষমতা নেই যতক্ষণ না আমার আল্লাহ সেটা নির্ধারণ না করেছেন। আপনাকে যদি বলা হয় ওষুধ ডোজ খেয়েছেন, ভালোর কথা বললেন, তাহলে আপনার ডোজে ভালো করেছে এটা যে বললেন, এটা তো শিরক হয়ে গেল। আপনি তখন বলবেন কেন শিরক হলো? আপনি যে আল্লাহর কথা বললেন না, তখন আপনি বলবেন আরে বোকা, এটা তো আল্লাহর কথা এভাবে বলতে হয় না। কারণ কি? কারণ এটা প্রত্যেক মুমিনের অন্তরে জানা আছে, ডাক্তার ভালো করে না, ঔষধ ভালো করে না। এটা কারণ স্বভাব নিকটবর্তী কারণ, এটা বান্দা অর্জন করেছে, সেটার কথা বলেছে। এটা আল্লাহকে বাদ দেয় নাই, এটা তো আমার আল্লাহই সৃষ্টি করেছেন। এটা মুমিনের অন্তরে আছে না নাই? জোরে বলে আছে না নাই? এটা হচ্ছে স্বভাবে করিব, এটা কাছের কারণ বললেন। আর আরেকটা হচ্ছে স্বভাবে বাঈদ, সেটা মুমিনের বিশ্বাসে আছে। মুমিন না বললেও মুমিন জানে সব কিছু ভালো মন্দের দায়িত্ব কার কাছে? কার কাছে? ঠিক আপনাদেরকে বলবো যে এই বিষয়গুলো না জানার কারণে আজকে অহরহ শিরক বলছে। যারা আজকে শিরক বলছেন, আলেমদেরকে বলবো আজ থেকে আপনার ঔষধ সেবন বন্ধ করে দিবেন, আজ থেকে আপনার আগুন বন্ধ করে দিবেন, আগুন ব্যবহার করবেন না। কিভাবে ভাত রান্না করবেন, কিভাবে খাবেন সেটা আপনি জানেন। আজ থেকে খাওয়া দাওয়া করবেন না, আজ থেকে কোনো কিছু সৃষ্টির গ্রহণ করতে পারবেন না। কারণ সৃষ্টিটা এটা আল্লাহর ওয়াসিলা, কারণ আল্লাহ এটাকে ওয়াসিলা বানিয়েছেন। বান্দা আমি রাজ্জাক, কিন্তু আমাকে কোথায় পাবে? তো তুমি আমার রিজিকটা সৃষ্টির মধ্যে আমি বন্টন করে দিয়েছি। যাও ধান খেতে যাও তুমি বাজারে গিয়ে ওই যে কৃষক শাক করেছে, সবজি করেছে, সেখান থেকে আনো। ওই যে মাছ ব্যবসায়ী চাষি, তিনি মাছ চাষ করেছে, সেখান থেকে আনো। এগুলো মৌলিক স্রষ্টা আমি, কিন্তু তাদের মাধ্যমে আমি রিজিকটা দিয়েছি, অতএব তাদের কাছে যেতে হবে। তাই কি হলো সমাধান? যে আল্লাহর নবীর কাছে তোমাকে যেতে হবে, মাছ ব্যবসায়ীর কাছে যেতে হবে কিনা? কথা বলে না, যেতে হবে কিনা? ডাক্তারের কাছে যেতে হবে, শিরক নয়। তার ক্ষমতা স্বীকার করা শিরক নয়। মাছওয়ালার কাছে মাছ কিনা শিরক নয়। আগুনের কাছে আগুন চেয়ে নিয়ে, অর্থাৎ আগুন ব্যবহার করা শিরক নয়। কেন? এগুলো আমার আল্লাহ আগেই সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য। ঠিক যদি এই হয়, এগুলোর ক্ষমতা ব্যবহার করলে শিরক হবে না, ঈমান যাবে না। এগুলোর ক্ষমতা স্বীকার করলে ঈমান যাবে না। তাহলে বলুন আল্লাহর নবীর কাছে কি ক্ষমতা আছে না নাই? ওলিদের কাছে ক্ষমতা আছে না নাই?
তো এগুলো স্বীকার করলে শিরক হবে কেন? এটা কোন পাগলের কথা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বুঝেন নাই? বুঝছেন তো আপনারা? আমি আপনাদেরকে বলবো, সাবধান হয়ে যান। আপনারা সুন্নি মুসলমান, এটাই হক। এটাই কি? এটাই হক। সর্বশেষ একটা কথা বলি, এটাই হক। আপনাকে শুধু মুসলমান হয়ে থাকার জন্য বলে নাই। যদিও কোরআনে বলেছে, আপনি বলবেন এটা কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। আর আপনি বলেন শুধু মুসলমান। জানেন আপনি সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ কারা করেছে? একটু কথা বলতে হবে। কে করেছে? মুসলমান লেবাসী না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ কে করেছে? কে করেছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ কে করেছে? মুসলমান। তারা যদি সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ কে করেছে জানেন? আব্দুর রহমান ইবনে মুলজিম। তার কপালে দাগ ছিল নামাজের, তার বিরাট দাড়ি ছিল, লম্বা দাড়ি ছিল, পাগড়ি ছিল, অথচ সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মুশরিক, আজকে যারা বলে তাদের মতো মুশরিক বলে, কাফের বলে, নাউজুবিল্লাহ, তাকে হত্যা করা হয়েছিল। উপর্যুপুরি কুপিয়ে তাকে ওনাকে আঘাত করার পরে উনি 21শে রমজান শাহাদাত বরণ করেন। তারা কারা ছিল? কথা বলে না। কারবালার জমিনে যারা হুসাইনকে শহীদ করবে তাদের বিপরীত 22,000 মতান্তর এই যে সৈন্যবাহিনী ছিল, তারা কে ছিল? তারা তো হুসাইনকে গলায় ছুরি দেওয়ার আগেও তারা জামাতে ফুরাতের তীরে নামাজ পড়েছে। কি পড়েছে? তারা নামাজ পড়েছে। তাদের মধ্যে হাফেজে কোরআন ছিল, তাদের মধ্যে মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, ফকিহ ছিল, আলেম ছিল, নামাজি ছিল কি ছিল না? তা আপনাকে প্রশ্ন করুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এর অর্থ কি? মুসলমানের শর্ত না পূর্ণ করে মরো না। আমার নবীর সাহাবীদেরকে অপমান করে, নবীর আওলাদদেরকে অপমান করে, আমার নবীর উম্মতের বিশিষ্ট বুজুর্গদেরকে অপমান করে তুমি মুসলমান সাজ্জা কবরে আইসো? এটা আমার কথা নয়। আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, তিনকে মানতে হবে। কত? 3। আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, এবং রাসূল পর্দা নেওয়ার পরে আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, হুসাইন, আবার কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী বলেন আমার হাক্কানি ওয়ারিস আলেম, হাক্কানি আলেমরা যারা দ্বীনের জন্য কুরবান হয়ে যায়, রাজনৈতিক উদ্দেশ্য নয়, দুনিয়াবী উদ্দেশ্য নয়, নিজের প্রতি মানুষকে ডাকে না, যারা এক আল্লাহ রাসূলের মহব্বতের ভিত্তিতে, আদবের ভিত্তিতে, তাজিমের ভিত্তিতে মানুষকে দ্বীন বুঝিয়ে আমি এবং আমার নবীর প্রতি যাদেরকে ডাকে, ওই সমস্ত ওয়ারিস তাদেরকে মানো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারা তো কি ছিল? মুসলমান ছিল। অতএব শুধু এইভাবে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি দেখলে মুসলমান বলে তাদের কাছে যাইয়েন না। আপনারা খেয়াল করুন তো, নামাজ কয় প্রকার জানেন? আরে মসজিদ কয় প্রকার জানেননি আপনি? 2 প্রকার। কোরআনে না? একটার নাম হলো মসজিদের দিরার, একটার নাম কি? একটু কথা বলেন না। মসজিদে সূরা তাওবায় আছে মসজিদের দিরার, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান। আল্লাহ বলেন এ ওয়াল্লাযীনা, তারা গ্রহণ করেছে মসজিদের দিরার। মসজিদের দিরার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে সাহাবায়ে কিরাম যখন সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে অথবা কাজের পাকে পাকে নিয়মিত আসা শুরু করলেন, ভিতরে মুসলিম লেবাসী মুনাফিকরা ফন্দি আঁকলেন। কি ফন্দি? যে তাদেরকে নবীজির কাছ থেকে দূরে সরাইতে হবে, যদি না সরানো যায় তাহলে উপায় থাকবে না। তখন তারা কি করলো? গোপনে গিয়ে আল্লাহ নবীকে গোপন করে নিজেদের সেই গোপন কথা গোপন রেখে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিলে আমরা একটা মসজিদ করব, এখানে আসতে আমাদের কি হয়? দেরি হয়, কষ্ট হয়, আপনি অনুমতি দিলে সেখানে মসজিদ করব। তা আল্লাহ নবীজি, এখন অনেকে বলবে উনি তো গায়েব জানে না, জানলে অনুমতি দেন কেন? আরে গায়েব না জানার প্রশ্ন এখানে আসবে কেন? নবী পাক তো ওহীর দিকে তাকিয়ে আছেন, এই জন্য নবী অনুমতি দিয়েছেন। অনুমতি দেওয়ার কারণে তো ওহী নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? এখন বললেন যাও, নবীজি তো দরদি, ঠিক কিনা বলেন? এখন দরদি নবী অনুমতি দিয়েছেন, এখন যায় মসজিদ করছে। আল্লাহ তাআলা কয়, বন্ধু আপনি যে অনুমতি দিলেন
তারা কে জানেন? কয় কে? কয় এরা হচ্ছে মুনাফিক। আপনার থেকে আপনার সাহাবীদেরকে দূরে সরানোর জন্য। কোথায় নেওয়ার জন্য? এই ফন্দি এটেছে, এটা মসজিদে দিরার। মসজিদে দিরার এটা মুমিনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য, এটা মুমিনদেরকে বিচ্ছিন্ন করার জন্য। কথা বুঝছেন তো? আল্লাহ তাআলা বললেন এটা হলো মসজিদ, মসজিদে দিরার, এটা ভেঙ্গে দেন। সাহাবায়ে কেরাম গিয়ে এটাকে ভেঙ্গে দিলেন। এখন আপনি বলেন মসজিদ ভাঙা জায়েজ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তবে কোন মসজিদ? মসজিদে দিরার, ঠিক কিনা বলেন? এবার বলেন ষড়যন্ত্রমূলক মসজিদ। এবার আসেন মসজিদে তাকওয়া, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন এরপরের আয়াতে মসজিদে তাকওয়ার কথা বলেছেন, সেটা হচ্ছে কি? মসজিদে কোবা। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে, এই জন্য মসজিদের কোবার ফজিলত কি জানেন? মসজিদে কোবার ফজিলত হচ্ছে আপনার বাড়ি থেকে, বাড়ি বলতে সেখানে আপনি গেলেন মদিনায়, হোটেল থেকে বা আপনার অবস্থান থেকে আপনি যখন নিয়ত করে বের হবেন, তখন আপনি ওযু করে গিয়ে যদি সেখানে 2 রাকাত নামাজ পড়েন মসজিদে কোবায়, একটা পরিপূর্ণ উমরার সওয়াব পাওয়া যায়। এখন মসজিদের তাকওয়া কেন বললো? তার কারণ কি জানেন? মসজিদের রূপ দেখা না, ইটের দেওয়ালের মসজিদের কারণে নয়। সেখানে বলেছে যারা নামাজি তাদেরকে দেখা। আল্লাহ তাআলা বলেন এখানে এমন কিছু রেজাল্ট আছে, এমন কিছু ব্যক্তি নামাজ পড়ে যারা হচ্ছে সাইয়্যিদুনা আলী, আবু বকর, ওমর, উসমান, এদের মতো সাহাবী, পবিত্র সাহাবী, এরা নামাজ পড়ে। এদেরকে দেখে আল্লাহ পাক বলছেন এটা মসজিদের তাকওয়া, কারণ এখানে মুত্তাকিরা নামাজ পড়ে। আর ওটা মসজিদে দিরার, ওখানে মুনাফিকরা। কয় মুনাফিক কারা? যাদের প্রতি নবীর বিদ্বেষ আছে, নবীজিকে খাটো করে, ছোট করে, তুলনা করে, তুচ্ছ করে, এরা হাবিব গো, এরা আপনি তাহলে ভাগ করে দিয়েছেন, ওটাকে ধ্বংস করে দিয়েছেন, আর এটাকে আল্লাহ সাব্যস্ত করেছেন কিয়ামত পর্যন্ত। এখানে নামাজ পড়লে উমরার সওয়াব ঘোষণা দিয়েছেন। কি মিয়া, কি হইল ঘটনা? নামাজ পড়বেন, খেয়াল করেন, নামাজ পড়বেন, কি পড়বেন? নামাজ পড়বেন। মুসলমানের সাথে নামাজ পড়বেন, অসুবিধা আছে? অসুবিধা আছে? মুসলমানকে বিয়ে করবে, অসুবিধা আছে? হ্যাঁ, জানাজা যাবে, অসুবিধা আছে? হাদিস শরীফে আল্লাহর নবীজি বলেছেন, কি বলেছেন? আল্লাহর নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় আমার উম্মতের মধ্যে এমন একদল লোক বের হবে, তাদেরকে চিনবা কিভাবে? আমার সাহাবীদের তারা সমালোচনা করবে। কি করবে? আমার সাহাবীদেরকে যা তা বলবে। আপনারা বলেন নবীজির স্ত্রী ওনার সাহাবী কিনা? সাহাবাদের মধ্যে কিনা? সাহাবা না? নবী পাকের স্ত্রী সম্পর্কে বাজে কথা বলে নাই? কথা বলেন, বলে নাই? অনেকে অনেক ধরনের কথা বলে নাই? তো নবীজির সাহাবীদেরকে, নবীকে সম্পর্কে তারা বাজে কথা বলবে। আল্লাহ নবীজি কি বলেন জানেন? লা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুহুম ওয়ালা তুসাল্লু মাআহুম ওয়ালা তুসাল্লু আলাইহিম হাল্লাত আলাইহিমুল লাআনা। আল্লাহ নবীজি বলে এই ধরনের লোকগুলো যদি দেখো, যত বড় বুজুর্গ হোক, ডক্টর হোক, আল্লামা হোক, যত সুন্দর ইবাদত হোক, আল্লাহ নবী কয় এই সমস্ত আলামত যদি দেখো, বেয়াদব দেখো, তাহলে তোমরা কি করবে? তাদের সাথে খাইও না, তাদের সাথে পানাহার করো না, তাদের সাথে বৈবাহিক আত্মীয়তা বন্ধন করো না। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ওয়ালা তুসাল্লু মাআহুম, তাদের সাথে তোমরা নামাজ পড়ো না। শুধু তাই নয়, ওয়ালা তুসাল্লু আলাইহিম, তাদের উপর জানাজাও দিও না, তারা মারা গেলে জানাজা দিও না। ওই যে মসজিদে দিরার আর তাকওয়া বললাম, ওই আয়াতের মধ্যে, মসজিদে তাকওয়ার আয়াতের মধ্যে আসছে ওয়ালা তুসাল্লি আলাইহিম মান মাতা ওয়ালা তুসাল্লি। আর সবটা কই আছে কিনা? হ্যাঁ, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ঠিক আছে তো? ঠিক আছে তো? আর লাগাতার কথা বলি তো। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল, এই লোকগুলোর উপর আপনি জানাজা দিয়েন না। কি দিয়েন না? এটা কোরআনের আয়াত। জানাজা দিয়েন না, আপনি কি দিয়েন না? আপনি তো মুসলমান মনে করেন। কেন এটা? কারণ কি?
কয় তারা নবীর সমালোচনা করে। নবীর কি করে? তারা সাহাবীদের সমালোচনা করে, নবীর আওলাদদের সমালোচনা করে, নবীর পরিবারের সমালোচনা করে। এদেরকে জানাজা দিয়েন না, এদের সাথে বৈবাহিক আত্মীয়তা করেন না। আপনারা জানেন তো এগুলো যদি আপনি জানার পরে আপনার সন্তানকে বিয়ে দেন, আবার বিয়ে করায় আনেন, তো আপনার যে কোটি কোটি টাকা আপনার সন্তানের পিছনে ব্যয় করলেন, তো এটা তো শেষ জাহান্নামে দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন কেন জানো এগুলো করবা না? কয় কারণ আছে। হাল্লাত আলাইহিমুল লাআনাতু, তাদের উপর আল্লাহ লানত। আল্লাহর কি? যারা নবীজির শানে বেয়াদবি করবে তাদের উপর কি? সাহাবীদের শানে, আওলাদে নবীদের শানে তাদের উপর কি? এটা কোরআন দ্বারা। একদল কইব কয় এটা হাদিসে দঈফ, এটা কোনো এত শক্তিশালী হাদিস নয়। তো হাদিস এটা বর্ণনা করলাম, এবার আসেন কোরআনের আয়াত দ্বারা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলছেন এই আয়াত সূরা আহজাবের, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, কি দ্বারা? নবীজির সমালোচনা করবে, সাহাবীর সমালোচনা করবে, নবীর পরিবারের সমালোচনা করবে। যারা কষ্ট দিবে কথায়, কাজে, লেখনীতে, তাদের কথা দ্বারা যারা কষ্ট দিবে, আল্লাহ পাক বলেন সেটা শুধু রাসূলের কষ্ট নয়, সেটা আমি আল্লাহর কষ্ট। আর এই কষ্টের প্রতিদান কি জানো? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে, শুধু দুনিয়ায় নয়, দুনিয়া এবং আখিরাতে এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহর লানত। শুধু লানত থেকে সীমাবদ্ধ নয়, আল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, অপমানজনক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। এই কারণে দেখা যায় বাতিলরা মারা গেলে তাদের চেহারা বিকৃত হয় দুনিয়াতে, এটা হলো দুনিয়াতে তার লানত। এই জন্য দেখা যায় আশিকে রাসূল সুন্নি মুসলমানরা মৃত্যুবরণ করলে তাদের চেহারা নুরানি হয়ে যায়। আমল কম হতে পারে নবী প্রেমের কারণে, সাহাবী কেরামের সম্মানের কারণে, নবীর আওলাদের মহব্বতের কারণে আমল কম থাকুক, ইমানের কারণে ইমানি নূর তার মৃত্যুকালীন চেহারার মধ্যে প্রকাশ পায়। এটার দলিল সূরা আলে ইমরানের মধ্যে আছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। দুই দলের চেহারা হবে, এক দলের চেহারা নুরানি হবে, জ্বলজ্বল করবে, আরেক দলের চেহারা কালো হবে, নিকৃষ্ট হবে, বিকৃত হবে। এই কারণে সুন্নি মুসলমানরা মারা গেলে তাদের চেহারা আলোকিত হয়, কারণ তাদের অন্তর ভরা নবী প্রেম। ঠিক কিনা বলো? নবী আবারও শেষ কথা বলে দিতে চাই। হয়তো কেউ বলবে রাষ্ট্র ক্ষমতা কোথায় যায়, তোমরা কেন রাষ্ট্রকে খেলাফত কায়েম করো না, ইসলাম কায়েম করো না? তোমরা দেখো কারবালা থেকে 61 হিজরিতে হুসাইন শিক্ষা দিয়ে গেছে, রাষ্ট্র বড় নয় ইমান বড়, রাষ্ট্র বড় নয় ইমান বড়। আমি আমার পরিবারকে নিয়ে জীবন দিয়ে শিখায় গেলাম, রাষ্ট্র এজিদ নিয়ে গেছে, ইমান আমার পরিবারের রক্তের মাধ্যমে কিয়ামত পর্যন্ত হুসাইনি অনুসারীদের অন্তরে ইমান তাজা হয়ে গেছে। কথা বুঝেন নাই? রাষ্ট্র ক্ষমতা আবশ্যক নয়, আবশ্যক তখন যখন পরিবেশ হবে, যুদ্ধ দিয়ে নয়, মানুষের মধ্যে প্রস্তাব করে। কি করে? মানুষ যদি স্বীকৃতি দেয় বিনা যুদ্ধে, বিনা রক্তেতে, বিনা বাধা, মানুষ যদি স্বীকৃতি দেয় হ্যাঁ ইসলামী আইন করুন, তখন ইসলামী আইন হবে। আপনি বুঝাইতে থাকেন মানুষকে। কিন্তু জোর জুলুম করে ক্ষমতা নেবেন, আকীদার খেলাফ করবেন, নবী পাকের শানে বেয়াদবি করবেন, যা ইচ্ছা তাই করবেন, আবার বলবেন ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গেল কোথায়? এটা হচ্ছে নাস্তিকতা, এটা নাস্তিকতা। কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ কাদিয়ানীরাও স্বীকার করে। কথা বলে ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ কারা স্বীকার করে? কাদিয়ানীদের বকশিবাজার আলিয়া মাদ্রাসা বা মাদ্রাসা বোর্ডের পাশেই দেখবেন তাদের সেন্টার আহমদিয়া মুসলিম জামাত। সেখানে একটা বিরাট সাইনবোর্ডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবেন তো তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তারা বলছে যে আপনার গোলাম আহমদ কাদিয়ানী নাউজুবিল্লাহ সে হচ্ছে নবীজি ছায়া নবী, আমাদের নবীর কি ছায়া নবী, অনুসারী নবী, এইভাবে বলেছে।
যার কারণে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে এটা কপটতা, মুনাফিকি, এটা হচ্ছে তার লৌকিকতা মাত্র। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সে স্বীকার যদি সত্যিকার করত, তাহলে সে কখনো কাদিয়ানীকে নবী মানত। তাহলে বোঝা গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কপটতা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কাদিয়ানীর কোনো খেলাফ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা কাদিয়ানীর একমত। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়াও আরো নবী আছে, এটাতে ঝামেলা। তাহলে বোঝা গেছে আমাদের ঐক্য হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিত্তিতে, রিসালাত এবং তাওহীদের ভিত্তিতে, শুধু তাওহীদ নয়। ঠিক কিনা বলুন? এই জন্য মুসলমান প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ, যেখানে আল্লাহ রাসূলুল্লাহ, যেখানে কি বলবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আপনার ঈমানি দায়িত্ব। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। অতএব বোঝা যায় সব মসজিদ মসজিদ নয়, সব মুসল্লি মুসল্লি নয়, সব মাদ্রাসাও মাদ্রাসা নয়। একবার একটা ঝামেলা হয়েছে, আমাকে একটা বৈঠক হয়েছে মাদ্রাসা করার বিষয়, বাতিলরা। তখন আমাকে ধরলো, আমাকে আনলো, বললো যে হুজুর আপনি বলেন। বাতিল একজন আমাকে বললো, ভাই কোরআনের মাদ্রাসা কি বন্ধ করা যায়? আমি বললাম হ্যাঁ, কোরআনের মাদ্রাসা তো বন্ধ করা অপরাধ। তখন কি বলেন সব মানুষের সামনে, কয় দেখছেন উনি আলেম হওয়ার কারণে এটা বুঝছেন। এটা বলার পরে আমি সবার সামনে বললাম, ভাই একটু থামুন, কোরআনের মাদ্রাসা বন্ধ করা যায় না, এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? কিন্তু ভাই কোরআনকে যদি কেউ অজু ছাড়া ধরে, তাহলে তাকে বাধা দিবেন? অবশ্যই দিতে হবে। আমি যদি কেউ কোরআনকে ঈমান আকীদা বাদ দিয়ে কোরআন পড়ে, তাকে কি করবেন? অবশ্যই বাধা দিতে হবে। তাহলে স্পষ্ট হয়ে যায় কোরআন ধরা, কোরআনের মাদ্রাসায় পড়া প্রতিষ্ঠা করা, এটার মধ্যেও কিছু শর্ত আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে। কারণ কি? কারণ হচ্ছে ঈমান আগে না কোরআন আগে? কি আগে? ওয়ান জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ফিতিয়ানুন হাযাবিরাতুন। তো আমরা আল্লাহর নবীজির সাথে ছিলাম, কন্টিনিউ থাকতাম। এই যে থাকতাম, তো আমরা ছিলাম টকবগে তরুণ যুবক। তো এরকম যে ছিলাম, আল্লাহ নবীজি আমাদেরকে ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন তাআল্লামাল কুরআনা, নবী পাক আমাদেরকে কোরআন শিখানোর আগে ঈমান শিখাইতেন। কোরআন শিখানোর আগে কি শিখাইতেন? কোরআন শিখানোর আগে কি শিখাইতেন? ফাতাআল্লামাল কুরআনা, ফাতাআল্লামনাল কুরআনা, তারপরে আমাদেরকে কোরআন শিখাইতেন। সুম্মাজদাদনা বিহি ঈমানা, এরপরে ঈমান কোরআন শহীদ আমাদের ঈমান আরো তাজা হইতো, দৃঢ় হইতো। তাহলে ঈমান আগে না কোরআন আগে? ঈমান আগে না কোরআন আগে? হ্যাঁ, আমাদের সাথে কোরআন ঈমান একত্রেই। কেন? যেহেতু আমরা ঈমানও বুঝি কোরআনও বুঝি, নাকি? কিন্তু তালিমের ক্ষেত্রে ঈমান আগে না কোরআন আগে? একজন বক্তা তার মতো নাফরমান যে নাকি এই হাদিসকে বিকৃতি করেছে সুন্নিদের কারণে, সুন্নিরা যখন এই হাদিসকে স্পষ্ট বর্ণনা করেছে ঈমান আগে কোরআন পড়ে, ঈমান আগে আমল পড়ে, তখন সেটাকে বিকৃত করে বলেছে কোরআন আগে ঈমান পড়ে। এই হাদিসকে যে বিকৃত করেছে সে কি মুসলমান না মুসলমান নামে দাজ্জাল? মুসলমান না মুসলমান নামে দাজ্জাল। এটা ভাইরাল হয়ে আছে, নবীর নামে মিথ্যা কথা বললে জাহান্নামে স্থান করে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ঈমান আকীদা শুদ্ধ করে ঈমান আমলের উপর প্রতিষ্ঠিত করুক, 5 ওয়াক্ত নামাজের উপর কবুল করুক, আমিন। আল্লাহ নবীর অনুসারী উপরে আমাদেরকে রাখুক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদেরকে মৃত্যুদান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।